তারপর একদিন ছোট ইঁদুর চিতাকে দেখতে পায়। আজ আমি কোনো জানোয়ারকে খুঁজে পাইনি, তাই আমি এখন অনেক ক্ষুধার্ত আছি। এই ছোট্ট ইঁদুরটাকে খেয়ে নিয়েই নিজের খিদেটা একটু শান্ত করি। না চিতা, তুই আমাকে খেতে পারবি না। তুই কি জানিস না আমি এই জায়গার দাদা? সবাই আমাকে ভয় পায়। এতটা শুনে চিতা জোরে জোরে হাসতে লাগে আর ছোট ইঁদুরকে বলে, আমাকেও দেখা, কে তোকে এত ভয় পেয়ে আছে। আচ্ছা, চলো আমার সাথে। এবার ইঁদুর চিতার পিঠে বসে যেতে থাকে। তারপর সে ওই চিতাকে কাক আর নেকড়ের কাছে নিয়ে যায়, যাদেরও নিজের বন্ধুর নামে ভয় পাইয়েছিল। আরে ও নেকড়ে, বাইরে এসে দেখ আমি কার সাথে এসছি। চিতা ভাবছে যে আমি ওকে ভয় পাই না। বাইরে তো আয়। নেকড়ে বাইরে এসে দেখে, আর যেই দেখে যে ছোট ইঁদুর চিতার পিঠে বসে আছে, অমনি ওখান থেকে পালাতে লাগে। তারপরও কাকের কাছে গেল। আরে ও কাক, দেখ কে এসছে আমার সাথে। তুই যদি মোকাবিলা করতে চাস তো বাইরে আয়। কাকও চিতাকে দেখে গাছ থেকে উড়ে যায়। তারপর চিতা মনে মনে ভাবে, হ্যাঁ, এই ছোট্ট ইঁদুরে মনে হয় খুব শক্তি আছে। এই জঙ্গলে সবাই একে ভয় পায়। তারপর চিতাও ওখান থেকে চুপচাপ চলে যায় আর কোনোদিন ছোট ইঁদুরের কাছে আসে না।